أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين গতকাল ছিল 20শে ফেব্রুয়ারি। এ দিবসটি আমাদের জামাতে মুসলিম মউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর জন্য পরিচিত। এই দিন বা এই দিবসের পূর্বে বা পরে জামাতগুলোতে জলসা মুসলিম মউদ উদযাপিত হয়ে থাকে। হযরত মসিহে মউদ আলাইহিসসালামের এটি একটি দীর্ঘ ভবিষ্যৎবাণী, যাতে এক পুত্রের জন্ম এবং তার বিভিন্ন বিশেষত্বের কথা, বৈশিষ্ট্যের কথা উল্লেখিত আছে। 1886 সনের 20শে ফেব্রুয়ারি বিজ্ঞাপন আকারে এটি প্রচার করা হয়েছে। এই ভবিষ্যৎবাণীতে প্রতিশ্রুত পুত্রের বিভিন্ন বিশেষত্বের কথা এলহামি বাক্যে এভাবে লেখা আছে যে সে প্রখর বুদ্ধিমান এবং জ্ঞানী হবে, বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে তাকে পরিপূর্ণ করা হবে। খোদা তাআলা সে অনুসারে হযরত মসিহে মউদকে পুত্র সন্তান দান করেছেন, যিনি এসব গুণাবলীর ধারক এবং বাহক ছিলেন, যার নাম ছিল হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ। তাকে মুসলিহ মউদও বলা হয়। যে সমস্ত বালক জামাতের ইতিহাস সম্পর্কে অবহিত তারা জানে, আর বড়রা তো জানেই। এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আতফাল খুদ্দাম সর্বত্র জলসা করে থাকে। এই সংক্রান্ত ভবিষ্যৎবাণীর শব্দ হলো সেই ছেলে বাহ্যিক এবং আধ্যাত্মিক, সেই ছেলেকে বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা হবে। আল্লাহ তাআলা স্বয়ং তার মেধাকে প্রখর করেছেন এবং তাকে জ্ঞানে সমৃদ্ধ করেছেন। জাগতিক পড়ালেখার দৃষ্টিকোণ থেকে তিনি খুব সম্ভব প্রাইমারি পর্যন্ত পড়েছিলেন। সত্যিকার অর্থে প্রাইমারি পাশও ছিলেন না, স্কুলে যেতেন তিনি, কিন্তু পরীক্ষায় মুসলিম মউদ স্বয়ং নিজে লিখেছেন কখনো তিনি পাশ করতেন না। জাগতিক বা সেকুলার বিভিন্ন বিষয়ে খুবই দুর্বল ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা জাগতিক আর ধর্মীয় ও এমন প্রশাসনিক কাজ তার হাতে করিয়েছেন যে বড় বড় শিক্ষিতরাও তার সামনে মক্তবের বালক মনে হয়, শিশু মনে হয়। আর তার 52 বছরের খেলাফতকাল এই কথার সরব প্রমাণ বা প্রত্যক্ষ প্রমাণ। পৃথিবীর বিভিন্ন জাগতিক বিষয়ে তিনি অগণিত বক্তৃতা করেছেন, প্রবন্ধ লিখেছেন। ধর্মীয় এবং কোরআনী জ্ঞানের তো তার কোনো সীমাই ছিল না। বিভিন্ন জাগতিক সেকুলার বিষয়েও, রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তিনি বক্তৃতা করেছেন, প্রবন্ধ লিখেছেন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে অসাধারণ মানের
প্রবন্ধ লিখেছেন এবং বক্তৃতা করেছেন। অর্থনৈতিক বিষয়ে পৃথিবীর বিভিন্ন সিস্টেম, সোশ্যালিজম, কমিউনিজম, ধনতন্ত্রবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্রবাদ সবগুলো সম্পর্কে তিনি লিখেছেন, বক্তৃতা করেছেন। পুস্তক আকারে সেটি জামাতের সাহিত্য ভাণ্ডারের কে সমৃদ্ধ করেছে। এমনকি সামরিক বিষয়েও তিনি সামরিক, বৈজ্ঞানিক এবং জাগতিক বিষয়ে জ্ঞান বিজ্ঞানের এমন কথা তিনি বর্ণনা করেছেন যে হতভম্ব হতে হয়। তিনি আহমদীদের সামনে অনেক বক্তৃতা করেছেন। তারা বক্তৃতার গভীরতা এবং তথ্য ভাণ্ডার তাতে বর্ণনা করা হয়েছে, সেগুলো স্বীকার না করে পারেনি। সহস্র সহস্র পৃষ্ঠায় এই প্রবন্ধ এবং বিষয়াদি বিধৃত হয়েছে। সংক্ষিপ্ত সময়ে এর বিস্তারিত বিবরণ তুলে ধরা সম্ভব নয়, বরং এর পরিচয় বা এর পরিচিতমূলক কথাও বলা সম্ভব না। নমুনা স্বরূপ কয়েকটি কথা তুলে ধরব, যা শুধু সংক্ষিপ্ত পরিচিতিমূলক হবে। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, নূতন বিশ্ব ব্যবস্থা, ইসলাম মে ইখতলাফাত কা আগাজ, এই বিষয়গুলো এমন যেগুলো নিয়ে প্রায়শই জামাতে আলোচনা হয়ে থাকে। এর বাইরে আরও অনেক বিষয় আছে যে সম্পর্কে তিনি আলোকপাত করেছেন, কিন্তু জনসমক্ষে সেইগুলো আসে না। আমি সেইগুলোর পরিচয় তুলে ধরবো আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে। তুর্কির ভবিষ্যৎ এবং মুসলমানদের দায়িত্ব, এই শিরোনামে এই বিষয়ে একটা পরামর্শ দিয়েছেন, এই সম্পর্কে আলোকপাত করেছেন, মন্তব্য করেছেন। 1919 সনের কথা এটি, তার খেলাফতের প্রাথমিক যুগের কথা। এর সারাংশ বা এর পরিচিতি হলো মুসলমানদের ঐক্যের প্রতিটি সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর জন্য হুজুর এমন সময়ে যখন তুর্কি সরকার হুমকির সম্মুখীন ছিল, তখন পরম সুচিন্তাশীল সুলভ দিক নির্দেশনা দিয়ে 18 সেপ্টেম্বর 1919 সনে এই পুস্তিকা লেখেন। বিভিন্ন মত পথের অনুসারে মুসলমানদের ঐক্যের জন্য তিনি এই পথ নির্দেশনামূলক নীতি বর্ণনা করেন। আমার মতে এই জলসার ভিত্তি, যে জলসা হওয়ার ছিল তুর্কি সরকারের পক্ষে, সেই জলসার নীতি এটি হওয়া উচিত যে একটি মুসলমান সরকারকে অপসারণ বা রাষ্ট্রের রূপ দেয়া, এটি এমন একটি কাজ, তা এমন একটি বিষয় যা মুসলমান হওয়ার দাবিদার প্রত্যেক ফিরকা অপছন্দ করবে। এই ধারণা তাদের কাছে অসহনীয় হবে। তুর্কি সাম্রাজ্য এবং ইসলামের কেন্দ্র হেজাজ সংক্রান্ত দিক নির্দেশনা তিনি দিচ্ছেন। তিনি বলছেন, আরবের জাতিগত আত্মাভিমান ফুঁসে উঠছে, তাদের মাঝে স্বাধীনতার চেতনা মাথাচাড়া দিচ্ছে। 1300 বছর পর তারা পুনরায় নিজেদের চার দেয়ালের নিয়ন্ত্রণ নিজেদের হাতে পেয়েছে। নিজেদের সুব্যবস্থা, ন্যায় এবং ইনসাফের মাধ্যমে নিজেদের অধিকার তারা মানিয়েছে। এ সম্পর্কে কোনো নতুন প্রস্তাব সফল হতে পারে না, আর কোনো বিবেকবান সেটি ভাবতেও পারে না। ওসমানী সাম্রাজ্যের কল্যাণের জন্য তিনি আরও একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, শুধু জলসা এবং বক্তৃতায় কাজ হবে না, আর টাকা একত্রিত করে বিজ্ঞাপন এবং ট্র্যাক্ট ছাপলেও কাজ হবে না, বরং রীতিমতো একটি সংগ্রাম করতে হবে যা পৃথিবীর সব দেশে এই বিষয় সমাধানের জন্য করতে হবে। এই যুগ জ্ঞানের যুগ। তিনি বলছেন এটি জ্ঞানের যুগ। মানুষ সব কথার জন্য প্রমাণ চায়, যুক্তি চায়। তাই এই কঠিন কাজ সমাধা করার জন্য সুপরিকল্পিত কাজ হওয়া উচিত। অর্থহীন কাজ করা এটি বুদ্ধিমানকে সাজে না। আজও মুসলমানদেরকে এই কথা ভাবা উচিত। সেই যুগে এটি ওসমানী সাম্রাজ্যের সাথে সম্পর্কযুক্ত ছিল। আজকে মুসলমান বিশ্ব এবং আরব বিশ্বকে এর চেয়ে বেশি মনোযোগ দিতে হবে। শুধু নারাবাজি করলে বা মিটিং করলে কোনো কাজ হবে না, ব্যবহারিক পদক্ষেপ নিতে হবে। তুর্কি বা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ এবং হিংসার কারণ উল্লেখ করে তিনি বলেন, পিতামহের
যুগ থেকেই এদের হৃদয়ে অর্থাৎ ইসলাম বিরোধীদের হৃদয়ে ইসলাম সম্পর্কে এত কুধারণা প্রথিত করা হয়েছে যে তারা ইসলামকে এক সাধারণ ধর্ম মনে করে না, বরং ইসলামকে এমন এক শিক্ষা মনে করে যা মানুষকে মানবতার স্তর থেকে নিচে নামিয়ে পশুর মাঝেও হিংস্র প্রাণীর স্তরে পৌঁছিয়ে দেয়। অন্যান্য ধর্মকে তারা অবজ্ঞা না করলেও ঘৃণ্য মনে করে, কিন্তু ইসলামের বিরোধীরা ভয় করে। ইসলামের উন্নতিকে সভ্যতা এবং ভব্যতার পথে কেবল বাধাই মনে করে না, বরং মানবতার জন্য ইসলামকে তারা ধ্বংসাত্মক জ্ঞান করে। আজকের যুগে পূর্বের চেয়ে বেশি এমন আচরণ দেখা যায়। পৃথিবীর সর্বত্র সব দেশে উগ্র ডানপন্থী যারা আছে তারা ইসলামের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালনা করছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক অভিযান পরিচালিত হচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন আনার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন তা হলো মুসলমানদের উচিত নিজেদের ভুল ভ্রান্তি থেকে তওবা করে খোদার কাছে ফিরে আসা এবং ধর্মকে বোঝা এবং এর বাস্তবতা সম্পর্কে নিজে অবহিত হওয়া এবং অন্যদেরকে অবগত করা, যেন সেই ঘৃণা এবং যে পশ্চাৎপদতার মুসলমানরা এখন শিকার তা দূরীভূত হয়। ধর্মের জন্য যদি তারা তাবলীগ না করে থাকে আল্লাহর নির্দেশের অধীনে, তারা এই অনন্য শিক্ষাকে যদি পৃথিবীর সামনে প্রচার না করে, অর্থাৎ তারা তাবলীগ করেনি, তো ওদের বলছেন অন্ততপক্ষে এখন নিজেদের জীবনের জন্য, অস্তিত্বের জন্য তাদের এটি করা উচিত, কেননা তাদের জীবন এবং ইসলামের তাবলীগ অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব এই নীতি আজও মুসলমানদের অবলম্বন করা উচিত, নতুবা ইসলাম বিরোধী বিশ্ব মুসলমানদের জীবনকে দুর্বিষহ করে তুলবে আর করছে। এরপর হলো সর্বদলীয় সম্মেলন। অল পার্টি কনফারেন্স নামে একটা কনফারেন্স হয়। অল পার্টি কনফারেন্সে পাঠের জন্য তিনি দিক নির্দেশনা দিয়েছেন, পথ নির্দেশনা দিয়েছেন। এই পাম্পলেট হুজুর অল ইন্ডিয়া মুসলিম পার্টিস কনফারেন্সে পড়ার জন্য 13 জুলাই 1925 সনে লিখেছেন। কনফারেন্সের ব্যবস্থাপকদের বাসনা এটি ছিল যে জামাত আমাদের ইমাম স্বয়ং তাতে অংশগ্রহণ করে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন। হুজুর লেখেন যে আমি নিজে তাতে অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু আমার প্রতিনিধিদের মাধ্যমে আমি আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরছি। এই প্যাম্পলেটে হুজুর সর্বপ্রথম ইসলামের ধর্মীয় ও রাজনৈতিক সংজ্ঞা উপস্থাপন করেন। তিনি বলেন ইসলামের একটি ধর্মীয় সংজ্ঞা রয়েছে, প্রত্যেক ব্যক্তি যেভাবে চায় সেই সংজ্ঞা উপস্থাপন করতে পারে। দ্বিতীয়টি হলো ইসলামের রাজনৈতিক সংজ্ঞা। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কারা মুসলমান, এর উত্তর শুধু হিন্দু, খ্রিস্টান এবং শিখেরাই দিতে পারে, যাদের সাথে তাদের রাজনৈতিক লেনদেন হয়, কেননা এক জামাতের অনুসারী যারা মুসলমান হওয়ার দাবি করে আর মনে করে যে অন্য ফেরকার লোক তাদেরকে অমুসলিম মনে করলেও রাজনীতিতে শিখ এবং হিন্দুরা এমন করবে না, তারা তাদের সাথে এক জাতির সাথে যে ব্যবহার করবে তাদের সাথেও একই ব্যবহার করবে, যাই করবে মুসলমান মনে করে সমান ব্যবহার করবে। রাজনীতিতে তাদের স্বার্থ এক। মুসলমানরা যদি এই কথা না বুঝে তাহলে অন্যরা একে একে তাদেরকে খেয়ে ফেলবে। আর চেতনাবোধ তাদের তখন জাগ্রত হবে যখন চেতনা ফিরে পেলে কোনো লাভ নেই। তাই হুজুর সব মুসলমান ফেরকার সামনে স্বর্ণালী নীতি তুলে ধরেন যে রাজনৈতিক বিষয়ে মুসলমানদের শতভাগ ঐক্য প্রদর্শন করা উচিত, কেননা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি কোনো জাতিকে বিচ্ছিন্ন করে ফেলেন তাহলে তারা অন্য জাতির কাছে গিয়ে ধর্ণা দেবে। এরপর ইসলামের উন্নতি, অগ্রগতি এবং রাজনৈতিক স্থিতির জন্য কিছু পরামর্শ দেন। তিনি বলেন যে ইসলামের মজবুতি এবং দৃঢ়তার জন্য আবশ্যক হলো পুরো ভারতে ইসলামের উন্নতি অগ্রগতির জন্য তাবলীগী ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত। পারস্পরিক ঐক্যের কোনো পথ খুঁজে বের করা উচিত। ইসলামের উন্নতি তাবলীগের উপর নির্ভরশীল, এর জন্য পুরো সিস্টেম
গড়ে তোলা উচিত। এখন সারা পৃথিবী এর কর্মগণ্ডি। এছাড়া মুসলমানদের শিল্প এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য রীতিমতো বিভাগ গড়ে তোলা উচিত এবং প্রত্যেক বিভাগের একটা লক্ষ্য থাকা উচিত। বছরের শেষে বিশ্লেষণ করা উচিত যে সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে। এটি বড় বড় মুসলমান সরকারের কাজ। এখন তাৎক্ষণিকভাবে এমন একটি কমিটি গঠন করা আবশ্যক যা এই বিষয়টি খতিয়ে দেখবে যে অন্যান্য জাতির থাবা থেকে মুসলমানদের কিভাবে মুক্ত করা যায়। জীবনের কোন কোন শাখা এমন আছে যেখানে দক্ষ মুসলমানদের সংখ্যা খুবই কম। এরপর কমিটি সেই ঘাটতি পূরণের চেষ্টা করা উচিত। একইভাবে মুসলিম মাউদ মুসলিম ব্যাংক প্রতিষ্ঠার উপরও জোর দিয়েছেন এবং বলেছেন যদি যে সুদ মুক্ত যদি কোনো পথ বের করা যায়, যা বের করা সম্ভব, তাহলে আমাদের জামাতও এতে যোগ দেবে। তিনি বাইতুল মাল এবং মুসলিম চেম্বার অফ কমার্স গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বলেন যে ফৌজদারি মামলা ছাড়াও মুসলমানদের অন্যান্য বিবাদ বিসম্বাদ নিষ্পত্তির জন্য আদালতের শরণাপন্ন হওয়ার পরিবর্তে পারস্পরিক মিলেমিশে সমাধানের জন্য পঞ্চায়েতি ব্যবস্থা গড়ে তোলা উচিত। যেখানে অমুসলিম সরকার আছে সেখানকার কথা বলা হচ্ছে। তিনি বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য পরস্পরের ধর্মীয় বিষয়ে নাক গলানো উচিত নয়, বড় মনের পরিচয় দেওয়া উচিত এবং তাদের বিশ্বাস অনুসারে তাদের কাজ করতে দিন। আর আপনি আপনার ধর্মীয় বিশ্বাস অনুসারে কাজ করুন। হুজুর ব্যবসা বাণিজ্য শিল্প সম্পর্কে বলেন যে ব্যবসা এমন একটি শাখা যে ক্ষেত্রে মুসলমানরা সবচেয়ে বেশি ঔদাসীন্য প্রদর্শন করেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা হিন্দুদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ সেই যুগের কথা এটি। আর এখন তো স্পষ্ট পৃথিবীর বড় বড় ধনী ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধর্মের অন্য ধর্মের অনুসারীরা রয়েছে, ইহুদি বা খ্রিস্টান বা অন্য কেউ, যাদের দাসত্বের শৃঙ্খলে মুসলমানরা আবদ্ধ। তখন এই অবস্থা ছিল। বর্তমানে পৃথিবীর বিভিন্ন সরকার এবং ব্যবসায়ীদের দাস হয়ে আছে তারা। মুসলমান দেশগুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত। ব্যবসা বাণিজ্য এবং শিল্পের দিকেও মুসলমানদের বিশেষ মনোযোগ দেওয়া উচিত। মুসলমানদের পারস্পরিক ঝগড়া বিবাদ ভুলে গিয়ে পারস্পরিক ঐক্য এবং একতার উপর তিনি জোর দেন এবং বলেন, পুনরায় এদিকে দৃষ্টি আকর্ষণ করে আমি আমার প্রবন্ধ শেষ করব যে সব পরিশ্রম বৃথা, সব চেষ্টা প্রচেষ্টা অর্থহীন হবে যদি বিষয়টি ভালোভাবে বোঝা না হয় যে আমরা পরস্পরকে কাফের আখ্যা দেওয়ার সত্ত্বেও অন্যদের দৃষ্টিতে মুসলমান, আর একের ক্ষতি আমাদের অন্যেরই ক্ষতি। তাই রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় মতভেদকে আমাদের উপেক্ষা করা উচিত, কেননা এটি তাদের কর্মগণ্ডির বাইরে। ইসলাম কখনো এটি বলে না যে রাজনৈতিক স্বার্থে এদের হাতে হাত রেখে তোমরা কাজ করতে পারবে না যাদেরকে মুসলমান মনে করো না। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের বিপরীতে ইহুদিদের সাথে সমঝোতা করতে পারেন, তাহলে মুসলমান হওয়ার দাবিদার ফেরকা ইসলামের রাজনৈতিক শ্রেষ্ঠত্ব বরং রাজনৈতিক নিরাপত্তার জন্য এক 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 হয়ে কাজ করতে পারবো না। যদি এখন আমরা ঐক্য প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এটি প্রমাণিত হবে যে আমাদের মতভেদ ইসলামের জন্য নয়, বরং ব্যক্তি স্বার্থে আমরা এমনটি করছি, নিজেদের প্রবৃত্তির পিপাসা নিবারণের জন্য করছি। আল্লাহ আমাদেরকে এমন দুর্ভাগ্য থেকে রক্ষা করুন। পাকিস্তান এবং কিছু মুসলমান দেশে মোটের উপর এটাই পরিস্থিতি। বিশেষ করে আহমদীদেরকে তারা বলে যে আহমদীরা কাফের। এমনিতে তো মুসলমানদের সব ফেরকা পরস্পরকে কাফের আখ্যা দিয়ে রেখেছে, কাফের আখ্যা দেয়। আর অমুসলিম বিশ্ব এই কারণে মুসলমানদের ক্ষতি করছে। তাই মুসলমান সরকারগুলোর এবং মুসলমানদের এই কথাটি বোঝা উচিত। ভারতের পরিস্থিতি সম্পর্কে, তখন ভারত অবিভক্ত ছিল। তখন একটা গোলমেজ কনফারেন্স হয়েছে, রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছে, মুসলমানদের প্রতিনিধিত্বের প্রশ্ন উঠেছিল। ব্রিটিশ সরকার ভারতের স্বাধীনতার ডাক কতটা বস্তুনিষ্ঠতা যাচাইয়ের জন্য একটা কমিশন গঠন করেছিল, যা প্রত্যেক 10 বছর পর খতিয়ে দেখত যে কতটা এদেরকে সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কর্তৃত্ব দেওয়া যেতে পারে। এর প্রথম প্রেসিডেন্ট ছিলেন একজন ইংরেজ, তার নাম ছিল স্যার জন সাইমন। এই কমিশনের
প্রধান ছিলেন তিনি। এই কমিশন এবং এসব সিদ্ধান্ত সম্পর্কে বিভিন্ন সময়ে বিতর্ক হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময়ে দিক নির্দেশনা দিয়েছেন, তার বিস্তারিত দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, মুসলমানদের পথের দিশা দিয়েছেন। একবার গোল মেজ কনফারেন্স হয়, রাউন্ড টেবিল কনফারেন্স হয়। আমাদের ইতিহাসে মুসলিমদের বরাতে এর উল্লেখ আছে। ইংরেজ সরকার প্রতিষ্ঠিত কমিশনের রিপোর্ট ভারতের প্রত্যাশা অনুসারে যথার্থ ছিল না, এই কারণে তারা গ্রহণ করেনি। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে গোল মেজ কনফারেন্সের ঘোষণা দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো ব্রিটেন এবং ভারতের প্রতিনিধিরা এক জায়গায় বসে ভারতের রাজনৈতিক দৃঢ়তা সম্পর্কে চিন্তাভাবনা করতে পারে। হুজুর তখন মুসলমানদের পথ নির্দেশনার জন্য তাৎক্ষণিকভাবে প্রবন্ধ লিখেছেন এবং তাদেরকে নসিহত করেন যে তারা পারস্পরিক মতভেদ এবং বিভেদ যেন ছেড়ে দিয়ে জাতিগত স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, আর এভাবেই তারা বিরোধী জাতের মোকাবেলা করে নিজেদের অধিকার অর্জনে সক্ষম হবে। তাদের কনফারেন্সে এমন প্রতিনিধি পাঠানো উচিত যারা জাতির প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। হুজুর তখন সরকারকেও পরামর্শ দেন যে রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে যেন তারা প্রতিনিধি নির্বাচন করে আর যেন কনফারেন্সের সিদ্ধান্ত মানুষ সানন্দে গ্রহণ করতে পারে। মুসলমানদের অধিকারের সুরক্ষা সম্পর্কে হুজুর বলেন, আমার মতে অল পার্টিজ কনফারেন্সের কাজের সময় এখন এসেছে। শুধু এটি ছেপে দেয়া যে মুসলমানদের এই হলো দাবি, এটি যথেষ্ট নয়। যদি আবার মানুষ রাউন্ড টেবিল কনফারেন্সে যায় যারা এই সমস্ত দাবিকে উপেক্ষা করে, তাহলে অল পার্টিজ কনফারেন্সের সিদ্ধান্তের কোনো মূল্যই থাকবে না। তাই এটি মোক্ষম সময় সরকারের নির্বাচনের অশুভ পরিণতি সম্পর্কে সরকারকে অবহিত করা আর অপরদিকে জনসাধারণকেও সেই আশঙ্কার সম্পর্কে অবগত করা, ততক্ষণ নিশ্চিতে না বসা যতক্ষণ পর্যন্ত মুসলমানদের প্রতিনিধিত্ব তাদের নির্বাচিত প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে না হয়। সেই যুগের পরামর্শ এটি খুব আন্তরিকভাবে নেওয়া হয়। এরপর ভারতের রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক সমস্যার সমাধান সম্পর্কে তিনি প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধে শেখ তখনকার বিরাজমান সমস্যার সমাধান তুলে ধরেছেন। সাইমন কমিটির রিপোর্ট ছাপার কিছুদিন পর তাদের রিপোর্টের উল্লেখ করা হয়। ব্রিটিশ সরকার লন্ডনে গোল মেজ বা রাউন্ড টেবিল কনফারেন্স অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে যেন রাজনৈতিক সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা যায়। কেননা সাইমন কমিশন মুসলমানদের অধিকারকে সামনে রাখেনি বা গুরুত্ব দেয়নি। এই কারণে হুজুরের আশঙ্কা ছিল, তিনি চাইতেন যে ভবিষ্যতে মুসলমানদের অধিকারকে যেন অবজ্ঞার দৃষ্টিতে দেখা না হয়। তাই তিনি তখন সাইমন কমিশন রিপোর্ট সম্পর্কে মন্তব্য করা এবং এর ত্রুটিগুলো তুলে ধরা আর সমস্যার এমন সমাধান পেশ করার সিদ্ধান্ত নিলেন যেন ভবিষ্যতে সব জাতি শান্তিপূর্ণভাবে নিরাপদ পরিবেশে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। তিনি বলেন যে যদিও ধর্মীয় নেতা হিসেবে দেশীয় রাজনীতির সাথে আমার ততটা সম্পর্ক নেই যতটা তাদের সম্পর্ক রয়েছে যারা দিনরাত এই কাজেই লেগে থাকে, কিন্তু শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়ে তা অন্যদের চেয়ে আমার দায়িত্ব এতটা বেশি বলে আমি মনে করি। আর এছাড়া দুনিয়ার হট্টগোল থেকে পৃথক হওয়ার কারণে অনেক বিষয়ের গভীরে আমি সহজে অবগাহন করতে পারি তাদের তুলনায় যারা এই যুদ্ধে কোনো না কোনো এক দিক থেকে অংশগ্রহণ করছে। তাই রাউন্ড টেবিল কনফারেন্সের ঘোষণার কারণে মানুষের মনোযোগ যেহেতু ভারতের সমস্যার সমাধানের দিকে নিবদ্ধ, সেই যুগে অনেক বড় একটি বিষয় ছিল এটি। তিনি বলছেন, আমি মনে করি আমার দৃষ্টিভঙ্গি উভয় দেশের বিদ্বেষমুক্ত লোকদের সামনে, পক্ষপাতমুক্ত লোকদের সামনে রাখি। হুজুর তার মন্তব্যে মুসলমানদের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে ভারতের রাজনৈতিক সমস্যার খুবই যুক্তিযুক্ত এবং সন্তোষজনক সমাধান তুলে ধরেন।
তার রচনার সর্বাঙ্গীন সম্পূর্ণ ইংরেজি সংস্করণ ছাপার জন্য তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দেওয়া হয়, যেন গোল মেজ কনফারেন্সে অংশগ্রহণকারীরা তা থেকে লাভবান হতে পারে। মুসলমান প্রতিনিধিদের এর মাধ্যমে অনেক উপকার হয়েছে। তারা প্রথমবার সর্বসম্মতভাবে সফলজনকভাবে নিজেদের দৃষ্টিভঙ্গি কনফারেন্সে তুলে ধরেছেন। লাভ হয়েছে ভারতের সুচিন্তাবিদদের উপরে গভীর প্রভাব পড়েছে, আর তারা ভারতে মুসলমানদের বিশেষ অবস্থানের কথা মেনে নিয়ে তাদের দাবি দেওয়ার যৌক্তিকতা এবং এর কল্যাণ স্বীকার করেছে। হুজুরের পুস্তক ভারত এবং ব্রিটেনে সমাদৃত হয়েছে এবং সাগ্রহে মানুষ পাঠ করেছে। অনেক সুচিন্তাশীল রাজনীতিবিদ এবং সাংবাদিকেরা হুজুরকে এর জন্য সাধুবাদ জানিয়েছে। আহমদিয়তের ইতিহাসে অনেক ঘটনা লিখিত আছে এই সংক্রান্ত। উভয় ক্ষেত্রে এটি সমাদৃত হয়েছে, যেভাবে আমি বললাম, ইংল্যান্ডে এবং ভারতে পত্রপত্রিকায় এটিকে যেভাবে সাধুবাদ জানানো হয়েছে তার কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরছি। উত্তরপ্রদেশের সাবেক গভর্নর লর্ড মেস্টন বলছেন যে জামাতে আহমদিয়ার ইমামের খুবই আকর্ষণীয় পুস্তক আমাকে পাঠিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি তার কয়েকটি পুস্তক পূর্বেও সাগ্রহে পাঠ করেছি। আমি আশা করি এই পুস্তক পাঠ করা আমার জন্য আনন্দের কারণ হবে এবং কল্যাণজনক হবে। লেফটেন্যান্ট কমান্ডার কেনওয়ার্দি, তিনি একজন সাংসদ। তিনি বলছেন ভারতের রাজনৈতিক সমস্যার সমাধান নামক পুস্তক পাঠানোর জন্য আমি কৃতজ্ঞ। আমি গভীর আগ্রহের সাথে তা পাঠ করেছি। স্যার ম্যালকম হ্যালে ইউপির গভর্নর এবং পাঞ্জাবের সাবেক গভর্নরও ছিলেন। তিনি লন্ডন মসজিদের ইমামকে লিখছেন, এই পুস্তক যা জামাতে আহমদিয়ার ইমামের পক্ষ থেকে আমার নামে পাঠিয়েছেন, এর জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আহমদিয়া জামাতের অবস্থা সম্পর্কে আমি খুব ভালোভাবে অবহিত এবং সেই চেতনা এবং প্রেরণাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। যে চেতনা নিয়ে তিনি ভারতের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের কাজ করছেন, আমাদের এটা বিশ্বাস এই কিতাব আমার জন্য কল্যাণকর হবে এবং আমি আগ্রহের সাথে তা পাঠ করব। স্যার হন ও মিলার বলছেন, এই ছোট পুস্তিকা যাতে ভারতের সমস্যা সমাধানের জন্য জামাতে আহমদিয়ার ইমামের প্রস্তাবাদি রয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সাইমন কমিশনের প্রস্তাবাবলীর এটি বিস্তারিত সমালোচনা যা আমার সামনে এসেছে। যে সমস্ত বিষয়ে মতভেদ রয়েছে সেগুলো সম্পর্কে কিছু বলবো না, কিন্তু এর যৌক্তিকতা এবং ব্যাখ্যা আমি সাধুবাদ জানাই, যার মাধ্যমে জামাতে আহমদিয়ার পবিত্র খলিফা জামাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আমি হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের সুচিন্তিত দৃষ্টিভঙ্গিতে সত্যিই প্রভাবিত। পিটারসন CSICIE তিনি বলছেন যে ভারতের রাজনৈতিক সমস্যার সমাধান নামক পুস্তক পাঠানোর জন্য আমি কৃতজ্ঞ। এখনও আমি এটি শেষ করতে পারিনি, আশা করি কয়েকদিনের ভিতর পড়া শেষ হবে, কিন্তু যতটা পড়েছি তা থেকে এটি স্পষ্ট হয় যে এই পুস্তক বর্তমান সমস্যা সমাধানের জন্য খুবই একটি প্রশংসনীয় প্রচেষ্টা। মুসলমানদের দৃষ্টিভঙ্গি এতে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। প্রেরককে তিনি লিখছেন যে ইনশাল্লাহ আমি এটি পড়া শেষ করব। ডক্টর জিয়াউদ্দিন সাহেব, যিনি আলিগড়ের একজন প্রখ্যাত আলেম, জনাবের পুস্তক গভীর আগ্রহের সাথে পাঠ করেছি। আপনার কাছে আমার অনুরোধ, ইউরোপে এটি ব্যাপকভাবে প্রচার করা উচিত। প্রত্যেক সাংসদকে এর একটি কপি পাঠানো হোক, আর ইংল্যান্ডের প্রত্যেক পত্রিকার সংবাদককেও এর একটি কপি পাঠানো উচিত। ভারতের তুলনায় ইংল্যান্ডে এই পুস্তক বেশি প্রচার করা উচিত। আপনি ইসলামের অসাধারণ এক সেবা করেছেন।
ও আহমদী একজন আলেম লিখছেন এটি, যে ইসলামের অসাধারণ খেদমত করেছেন আপনি, অথচ পাকিস্তানিরা বলে যে আমরা নাকি অমুসলিম। সেঠ হাজি আবদুল্লাহ হারুন MLA করাচি লিখছেন, আমার মতে রাজনীতি সম্পর্কে যত বই ভারতে লেখা হয়েছে এগুলোর মাঝে ভারতের রাজনৈতিক সমস্যার সমাধান সর্বোত্তম একটি পুস্তক। আল্লামা ডাক্তার স্যার মোহাম্মদ ইকবাল সাহেব লিখছেন, এই পুস্তকের কয়েকটি জায়গা আমি পাঠ করেছি, যার সম্পর্কে আমি মন্তব্য করছি, খুবই উন্নত মানের এবং একটি সর্বাঙ্গীন সম্পূর্ণ বই। লাহোরের এনকেলাব পত্রিকা লিখেছে, যারা মির্জা সাহেব এই পুস্তকের মাধ্যমে মুসলমানদের অনেক বড় সেবা করেছেন। বড় বড় ইসলামী জামাতগুলোর কাজ ছিল এটি, যা মির্জা সাহেব একা করেছেন। লাহোরের সিয়াসত পত্রিকা লিখছে, ধর্মীয় মতভেদ এক পাশে রেখে দেখুন, জনাব মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব রচনার ক্ষেত্রে যেই কাজ করেছেন তা রচনার সাইজ এবং কল্যাণের দিক থেকে সকল অর্থে প্রশংসা দাবি রাখে। রাজনীতির ক্ষেত্রে নিজের জামাতকে মুসলমানদের পাশাপাশি চালানোর ক্ষেত্রে যেই কর্মপন্থার তিনি সূচনা করেছেন এবং নিজ নেতৃত্বে এটি সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছিয়েছেন, তা প্রত্যেক ন্যায়পরায়ণ ও সত্য সচেতন মুসলমানের সাধুবাদ কুড়াতে সক্ষম। তার রাজনৈতিক অন্তর্দৃষ্টির এক বিশাল জনগোষ্ঠী স্বীকৃতি দেয়। নেহরু রিপোর্টের বিরুদ্ধে মুসলমানদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে সাইমন কমিশনের বিপরীতে মুসলমানদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে সমসাময়িক সমস্যাবলীর ইসলামিক সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা আর মুসলমানদের অধিকার সম্পর্কে যুক্তিতে সমৃদ্ধ পুস্তকাবলী প্রচারের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আলোচনাধীন পুস্তক সাইমন রিপোর্ট সম্পর্কে একটি সমালোচনা, যা ইংরেজি ভাষায় লেখা হয়েছে, যা পাঠে তার জ্ঞানের গভীরতা ধারণা করা যায়। তার বর্ণনা খুবই সাবলীল এবং মানুষকে মানানোর মতো, তার ভাষা খুবই সাবলীল, খুবই শালীন। এ ছিল কিছু মন্তব্য। পৃথিবীর বর্তমান অস্বস্তিকর অবস্থার ইসলাম কি সমাধান তুলে ধরে এই সম্পর্কেও তিনি লিখেছেন। বিশ্ব শান্তি সংক্রান্ত যে বক্তৃতা হয়েছে, মুসলিম মত এই সম্পর্কে বা বিশ্ব শান্তিকে সামনে রেখে এই তত্ত্বজ্ঞান পূর্ণ বক্তৃতা করেছেন 9 অক্টোবর 1946 সনে দিল্লির আর্ট পার্ক রোডে বক্তৃতা হয়েছে। এই বক্তৃতা শোনার জন্য কয়েকশত আহমদী এবং অমুসলিম সম্মানিত ব্যক্তিবর্গ এসেছেন। তারা খুবই মনোযোগ সহকারে পিনপতন নীরবতার সাথে বক্তৃতা শোনেন। প্রথমবার 1961 সনের 15 এপ্রিলের আলফজলে এটি ছেপেছে। এই বক্তৃতা সম্পর্কে দিল্লির তেজ পত্রিকা 1946 সনের 14 অক্টোবরের সংখ্যায় নিম্নলিখিত নোট ছেপেছে, যে জামাতে আহমদের ইমাম হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ বক্তৃতা করতে গিয়ে বলেছেন যে শান্তি এবং নিরাপত্তার বিষয় ততটাই প্রাচীন যতটা মানুষ প্রাচীন, কেননা মানব প্রকৃতির সাথে এর সুগভীর সম্পর্ক আছে। যদি শান্তি প্রতিষ্ঠা উদ্দেশ্য হয় তাহলে এর জন্য শত্রুতার অবসান ঘটাতে হবে। বিষয়টা রাজনৈতিক নয়, বরং এটি নৈতিক একটি বিষয়। যদি খোদা তাআলার ঈশ্বরত্ব সম্পর্কে আমরা অবহিত হই আর রুটি বা খাবারের লোভ পরিত্যাগ করি, তাহলে এরপর ঘৃণা এবং লোভের পরিবর্তে ভ্রাতৃত্বের প্রেরণা জন্ম নিতে পারে। ধর্মীয় জগতের মতভেদ দূরীভূত হতে পারে যদি আমরা পরস্পরের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করা শিখি। ধর্মীয় জগতের মতভেদ দূরীভূত হতে পারে যদি পরস্পরের আবেগ অনুভূতির প্রতি আমরা শ্রদ্ধাশীল হই আর নিজেদের মাঝে সহনশীলতা সৃষ্টি করি। যেভাবে ধর্মীয় বিষয়ে সহনশীলতা ধৈর্যের প্রয়োজন, একইভাবে জাগতিক বিষয়েও সহনশীলতা আবশ্যক। মুসলমান হিন্দুদের মাঝে তখন অনেক সমস্যা ছিল, খ্রিস্টানদের সাথেও ছিল। জাতিগত এবং বর্ণগত বিবাদ ভুলে গিয়ে সার্বজনীন ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এই ছিল সেই বিষয়ের সার কথা।
কারো আপত্তির সম্পর্কে একটা প্রবন্ধ লিখেছেন। তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো নির্যাতিতদের সাহায্য করা, তারা আমাদেরকে মারুক বা কষ্ট দিক না কেন। দিল্লির একটা পত্রিকায় লিখেছে এটি, আহমদিরা পাকিস্তানের সমর্থন করছে অথচ অন্যান্য মুসলমানরা তাদের সাথে সদ্ব্যবহার করেনি। আহমদীদেরকে খেপাচ্ছে বা উত্তেজিত করছে যে আহমদিরা পাকিস্তানকে সমর্থন করে অথচ পাকিস্তানের মুসলমানরা তাদের সাথে সদ্ব্যবহার করে না। আরও লেখে যে পাকিস্তান যখন গঠিত হবে মুসলমানরা তাদের সাথে সেই ব্যবহারই করবে যা কাবুলে মুসলমানরা তাদের সাথে করেছে। তখন আহমদিরা বলবে, আমাদেরকে ভারতভুক্ত করে নাও। পত্রিকা এই মন্তব্য করেছে। হযরত মুসলিহ মাউদ 1947 সনের 14 মে মাগরিবের নামাজের পর মন্তব্য করতে গিয়ে বলেন যে আমাদের জন্য আবশ্যক হলো নির্যাতিত জাতির সাহায্য করা, তারা আমাদেরকে মারুক বা কষ্ট দেখ। তিনি আরও বলেন, আমাদের শত্রু যদি আমাদের উপর নির্যাতন করে, অন্যায় করে, আমরা ইনসাফ এবং ন্যায়সুলভ ব্যবহার করব। হজরের বক্তৃতা কাদিয়ানেও ছাপা হয়েছে। বর্তমানেও অনেকেই প্রশ্ন ওঠায় যে হযরত মুসলিহ মাউদ কেন পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। তো এ প্রশ্নের উত্তর হলো এই বক্তৃতা। সে সময় মুসলমানদের সাহায্যের প্রয়োজন ছিল, আর জামাত সবসময় মুসলমানদের সাহায্যের জন্য প্রথম সারিতে অবস্থান করেছে। মুসলিম ওদের কথা অস্বীকার করেননি যে জামাত অত্যাচার করা হবে না। তিনি বলেন, যাই হোক না কেন এখন মুসলমানদের সাহায্যের প্রয়োজন, আর আহমদীদের তাদের সাথে থাকা উচিত, কারণ আমরা মুসলমানদের সাথেই থাকব। পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে তিনি এক বক্তৃতা করেছেন। এই বক্তৃতার সার কথা হলো, পাকিস্তান গঠিত হওয়ার পর পাঞ্জাবের রাজধানী লাহোরে পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টি উন্মেলনকারী বক্তৃতা করেছেন, যাতে লাহোরের বড় বড় বুদ্ধিজীবী, পণ্ডিত এবং জ্ঞানী ব্যক্তিরা অংশগ্রহণ করেছে। এসব লেকচারকে মানুষ পছন্দ করেছে। প্রথম 5টি বক্তৃতা হয়েছে মেনার্ড হল লাহোরে, ষষ্ঠ বক্তৃতা হয়েছে ইউনিভার্সিটি হল লাহোরে। এই বক্তৃতা 7 ডিসেম্বর 1947 সনে মেনহার্ড হল লাহোরে খলিফা সানি প্রদান করেছেন। সময় স্বল্পতার কারণে এই প্রবন্ধের বেশ কিছু অংশ বর্ণনা করতে পারেননি। হযরত মুসলিম মাউদ তার স্মৃতি থেকে পরবর্তীতে জনকল্যাণার্থে আল ফজলে ছাপিয়েছেন। 1947 সনের 9 ডিসেম্বরের আল ফজল পত্রিকায় তা প্রকাশিত হয়েছে। হুজুর তাঁর এই বক্তৃতায় বন, কৃষি, প্রাণ সম্পদ, খনিজ সম্পদের দিক থেকে কিভাবে পাকিস্তানের উন্নতি সম্ভব এই সম্পর্কে তিনি নীতিগত মূল্যবান পরামর্শ প্রদান করেন। এই বক্তৃতা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ইসলামী আইন সম্পর্কে তিনি তার মতামত ব্যক্ত করেছেন, খেতাব করেছেন। কাদিয়ান থেকে লাহোর হিজরতের পর পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বক্তৃতা করেছেন। এইগুলো তার বক্তৃতাগুলোর শেষ বক্তৃতা। লাহোরের ইউনিভার্সিটি হলে, যেভাবে পূর্বেই বলেছি, প্রদান করেছেন। ইসলামী মৌলিক আইন সম্পর্কে বক্তৃতা ছিল। গণকল্যাণার্থে এই বক্তৃতা 1948 সনের 18 ফেব্রুয়ারি প্যাম্পলেট আকারে ছাপা হয়েছে। আনোয়ারুল উলুমের 19তম খণ্ডে এটি রয়েছে। এই বক্তৃতায় হুজুর ইসলামী আইনের ব্যাখ্যা করতে গিয়ে যে দিকটার উপর আলোকপাত করেছেন তা হলো পাকিস্তানে কোন ধরনের আইন বাস্তবায়িত হওয়া উচিত। পাকিস্তানের সংবিধানে মুসলমান যারা মেজরিটি হবে তারা যদি আইন পাশ করে যে পাকিস্তান অঞ্চলে মুসলমানদের জন্য কোরআন এবং সুন্নত অনুসারে আইন প্রণীত হবে, এর বিরুদ্ধে আইন প্রণয়ন করা বৈধ হবে না। যদিও শাসনের ভিত্তি পুরোপুরি ইসলামিক হবে না, কেন এটি হতে পারে না, কিন্তু সরকারের কর্মপন্থা ইসলামী হবে। আর মুসলমানদের ক্ষেত্রে আইনও ইসলামিক হবে। আর ইসলামেরও দাবি এটি। ইসলাম আদৌ এটি বলে না যে হিন্দু, খ্রিস্টান এবং ইহুদিদেরকেও ইসলাম মানতে বাধ্য করতে হবে, বরং ইসলাম প্রত্যেক ধর্মকে স্বাধীনতা দিয়ে থাকে।
আজকে এরা বলে যে ইসলামী দেশে ইসলামী আইনই হতে হবে, কিন্তু কার্যত এর পরামর্শ তো খলিফা সানি দিয়েছিলেন। ইসলামের নামে এরা আমাদের উপর আজকে অত্যাচার এবং নির্যাতন চালিয়ে যাচ্ছে, অথচ তিনি ইসলামী শিক্ষা অনুসারে আইন প্রণয়ন এবং আমল করার পরামর্শ দিয়েছিলেন। যদি আহমদীরা এতটাই ইসলাম বিরোধী হতো যেভাবে আজকের মোল্লা বলে থাকে, তাহলে এই পরামর্শ এবং এদিকে দৃষ্টি আকর্ষণের কি প্রয়োজন ছিল তার? যাই হোক, বর্তমানে দেশকে নামধারী মোল্লারা অ্যাবডাক্ট করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা দেশে বিবেকবান মানুষ সৃষ্টি করুন, যারা তাদের নোংরা ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করবে এবং দেশ উন্নতির পথে এগিয়ে যাবে। আরেকটি প্রবন্ধ রয়েছে, তিনি বলেন পাকিস্তান সেই ইসলামী বিল্ডিংয়ের একটা ইট, যেই বিল্ডিং আমরা পৃথিবীতে নির্মাণ করব। কোয়েটার টাউন হলে তিনি এই বক্তৃতা করেছেন। পাকিস্তান গঠিত হওয়ার তাৎক্ষণিক পর পাকিস্তানের ভবিষ্যৎ বিষয়ে লাহোরে 6টি বক্তৃতা করেছেন, যেভাবে উল্লেখ করা হয়েছে। এর স্বল্পকাল পর হুজুর পশ্চিম পাকিস্তানের বিভিন্ন কেন্দ্রীয় শহর সফর করেন। পাকিস্তানের হাজার হাজার বাসিন্দাকে পাকিস্তানের দৃঢ়তা বিষয়ে তার অন্তর্দৃষ্টি ভিত্তিক দৃষ্টিভঙ্গি, গঠনমূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত করেন। 1948 সালের জুনে হুজুর কোয়েটা যান। কোয়েটায় একান্ত তথ্য সমৃদ্ধ এবং প্রাণ সঞ্জীবনী বক্তৃতা করেন, যাতে পাকিস্তান যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সম্মুখীন হচ্ছিল সে বিষয়ে পাকিস্তানিদের পথ নির্দেশনা দিয়ে তাদের কথা ও কর্মগত দায়িত্ব পালনের প্রতি মনোযোগ আকর্ষণ করেন। আর উচ্ছ্বাস ও ভালোবাসাপূর্ণ শব্দে অসাধারণ ইমানের শক্তি, অপরাজিত উৎসাহ উদ্দীপনা পূর্ণ শব্দের মাধ্যমে লক্ষ লক্ষ মৃতপ্রায় লোকদের মাঝে জীবনের এবং শুভ সংবাদের প্রেরণা সঞ্চার করেন। 1948 সালের 4 জুলাই কোয়েটা টাউন হলে পাকিস্তান এবং এর ভবিষ্যৎ সম্পর্কে তিনি বক্তৃতা করেন। 1952 সনে মার্চ মাসে এটি আলফজলে ছেপেছে আর মানুষের উপর সুগভীর প্রভাব পড়েছে। পাকিস্তানের উন্নতি এবং এর দৃঢ়তা সম্পর্কে স্বর্ণালী নসিহত। 1949 সালের 11 নভেম্বর জামাতে আহমদিয়া সারগোদা এই বক্তৃতার ব্যবস্থা করে। এই বক্তৃতা হয় কোম্পানি বাগে। সে যুগে জলসা করতে পারতো, এখন তো জলসা আমরা করতে পারি না। এই জলসা এই দিক থেকে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্যের ধারক বাহক ছিল। এতে প্রথমবার হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারগোদা এবং পার্শ্ববর্তী অঞ্চলের হাজার হাজার আহমদী এবং ও আহমদী বন্ধুদের যারা এই বক্তৃতায় অংশগ্রহণের জন্য এসেছিল তার মূল্যবান নসিহত এবং দিক নির্দেশনায় ধন্য করেন এবং তাদেরকে ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত হওয়া আর পাকিস্তানকে দৃঢ়তর করার প্রতি খুবই চিত্তাকর্ষক ভাষায় আহ্বান জানান। হুজুর বক্তৃতা শুরু থেকে শেষ পর্যন্ত গভীর আগ্রহ, একাগ্রচিত্ততা ও মনোযোগ সহকারে শোনা হয়েছে। হুজুর পাকিস্তানের নিরাপত্তা ও শান্তির প্রতি মনোযোগ আকর্ষণ করে বলেন, আমরা স্বয়ং বলেছিলাম যে হে আল্লাহ, আমাদেরকে এই দেশ দাও। এখন এটিকে সঠিকভাবে প্রতিষ্ঠিত রাখা এবং উন্নতির রাজপথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। যদি আমরা আমাদের দায়িত্ব না বুঝি তাহলে আমরাই লজ্জিত হব, এই পৃথিবীতেও আর পরকালেও। আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, আমি তোমাদেরকে এই দেশ দিয়েছিলাম কিন্তু তোমাদের দাবি অনুসারে, কিন্তু তোমরা এটিকে ধ্বংস করেছো। মোল্লারা আজকাল পাকিস্তানকে ধ্বংস করছে। পাকিস্তানের আয় উপার্জন বৃদ্ধির জন্য জীবনের সকল পেশার লোকদেরকে সততার সাথে কর প্রদান এবং পাকিস্তানের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য যুবকদেরকে বেশি বেশি সেনাবাহিনীতে ভর্তি হওয়ার নসিহত করেন। সেই যুগে পত্রপত্রিকায় সংবাদ প্রচার হচ্ছিল যে পাকিস্তান সরকার ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য কিছুই করে না, আমরা ইসলামের জন্য পাকিস্তান চেয়েছিলাম। এই সম্পর্কে তিনি দৃষ্টি উন্মোচনকারী বক্তৃতা করেন এবং বলেন যে শুধু নারা উচ্চকিত করা কোনো জাতির সাফল্যের লক্ষণ হতে পারে না। যদি সবাই এখন নারায় তাকবীর উচ্চকিত করে, যদি এখন সবাই কথা বলে যে পাকিস্তান জিন্দাবাদ, ভারত মুর্দাবাদ বা ভারত নিপাত জাগেতে ভারতের এক ইঁদুরও মরবে না, শুধু নারা উচ্চকিত করলেই কিছু হয় না।
কিন্তু সবাই যদি এসব কথার উপর আমল করে, যা এখন আমি বললাম, বক্তৃতায় যা যা বলা হয়েছে, অর্থাৎ ব্যবসায়ীরা যদি কর দেয়, জনসাধারণ যদি টিকিট না কিনে রেল সফর না করে, যুবকরা যদি বাজে কথায় সময় নষ্ট করার পরিবর্তে শিক্ষার ক্ষেত্রে উন্নতি করে, শক্তিশালী যুবকরা যদি সেনাবাহিনীতে ভর্তি হয়, আর কর্মকর্তারা ঘুষ খাওয়া পরিহার করে, সব কাজ সততা এবং পরিশ্রম করে করে, তাহলে পাকিস্তান কার্যত দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকবে। কিন্তু আজকে তো পূর্বের চেয়েও বেশি এই অপকর্মগুলো মানুষ করছে। তিনি আবার বলেন যে এরপর আপনারা যদি একবারও পাকিস্তান জিন্দাবাদ না বলেন, ফলাফল এটি প্রকাশ পাবে যে পাকিস্তান জীবিত হবে। নারা উচ্চকিত করো বা না করো, কার্যত পাকিস্তান জীবিত হবে। আরও অনেক এমন প্রবন্ধ আছে, আমি নমুনাস্বরূপ কিছু নিয়ে এসেছি। রাশিয়া এবং বর্তমান যুদ্ধ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার পোল্যান্ডে প্রবেশ করার সম্পর্কে তার মন্তব্য রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে রাশিয়া যখন পোল্যান্ডে প্রবেশ করে, তখন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবন্ধ লিখেছেন। 1939 সনের 21শে সেপ্টেম্বরের আলফজলে এটি ছেপেছে। হুজুর এই প্রবন্ধে রাশিয়ার পোল্যান্ডে প্রবেশের কারণ এবং উদ্দেশ্যাবলী উল্লেখ করতে গিয়ে বলেন যে রাশিয়া পোল্যান্ডকে দ্বিধা বিভক্ত করতে চায়। রাশিয়ার উদ্দেশ্য শুভ বলে মনে হয় না। সে জার্মানির সাথে গাঁটছড়া বেঁধেছে এবং নিজের সৈন্যবাহিনী পোল্যান্ডে পাঠাতে দৃঢ় প্রতিজ্ঞ, যেন জার্মানি সহজে পোল্যান্ড দখল করতে পারে আর কোনো রক্তপাত ছাড়াই পোল্যান্ডের সরকারের যেন পতন ঘটে। যদি এভাবে সাফল্য না হয়, তাহলে সেই চুক্তির মাধ্যমে জার্মানি পোল্যান্ডের উপর যেন হামলা করে এবং অন্যান্য জাতি যদি হস্তক্ষেপ না করে, ঠিক আছে, নতুবা জার্মানি যেন পোল্যান্ডকে পদপিষ্ট করে আর উভয় দেশ যেন সেটিকে পোল্যান্ডকে ভাগ করে নেয়। এছাড়া হুজুর এই যুদ্ধের পরের অবস্থার উপর আলোকপাত করেন আর তার অন্তর্দৃষ্টি এবং দূরদৃষ্টির ভিত্তিতে মিত্রবাহিনীকে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। যাই হোক, পোল্যান্ড রক্ষা পায়। আন্তর্জাতিক অবস্থার উপরও তার গভীর দৃষ্টি ছিল, যেভাবে বললাম। আরও অনেক প্রবন্ধ আছে তার। ধর্মীয় সাহিত্য, তাফসীর, যেভাবে আমি বলেছি, অস্বাভাবিক সংখ্যায় রয়েছে। খুতবা জুমা, জামাতি জলসায় তার বিভিন্ন বক্তৃতা, জ্ঞান ও তত্ত্বের সুগভীর ভাণ্ডার। তাফসীরে কবির পূর্বে 10 খণ্ড ছিল, এখন আরও তার নোট থেকে ছাপা হয়েছে, 15 খণ্ড ছেপে গেছে ইতোমধ্যে। তাতে বিষয়াদি বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন। বিভিন্ন সূরার তার নোটস সামনে আসছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এগুলো যদি ছাপা হয় তাহলে হয়তো 30 খণ্ড দাঁড়াবে, প্রায় 30,000 পৃষ্ঠার মতো এগুলো, এই তাফসীর। তো আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভবিষ্যৎবাণীতে, সকল অর্থে সকলভাবে এটি হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের সত্তা পূর্ণ হতে দেখা যায়। কয়েকটি দৃষ্টান্ত শুধু তুলে ধরলাম। তার জ্ঞান এবং এই তত্ত্বভাণ্ডার, অর্থাৎ তার সাহিত্যকে পড়ার চেষ্টা করা উচিত। অনেক এমন কথা আছে যা বর্তমান অবস্থার ক্ষেত্রে প্রযোজ্য, যা তিনি বলে গেছেন। এগুলোকে আমরা লুফে নিতে পারি যদি ইচ্ছা থাকে। আল্লাহ তাআলা তৌফিক দেন। Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر